আমরা তো পাকিস্তান থেকে আলাদা হয়েছি ভারতের দাসত্ব করার জন্য নয়। কিন্তু আওয়ামী লীগের সময়ও আমরা ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের সুর সম্রাট আলাউদ্দিন খানের স্কুল তার নথিপত্র পোড়াই দিতে দেখেছি। অন্তর্বর্তী সরকারের সময়ও এখানে অনেকবার আগুন দেওয়া হয়েছে, তৌহিদে জনতার নামে মবতন্ত্র করা হয়েছে। এবারও তৌহিদি জনতার নামে মববাজি হয়েছে এবং আবারও আগুন দেয়া, মুভি মানে চলচ্চিত্র না দেখতে দেওয়া, এই ঘটনাগুলো ঘটছে। আসলে একজন রাজনীতিবিদ হিসেবে মোহাম্মদ ইসহাক সরকার আপনি কি মনে করেন? এই মবতন্ত্র শাহবাগীদের সময় থেকে শুরু হয়েছিল। আপনারা দেখুন যে আইনগতভাবে কিন্তু জামাতকেও নিষিদ্ধ করা হয়েছিল, জামাত নিষিদ্ধ ছিল। সেই অনুযায়ী এখন বর্তমানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এই কারণে যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ যে ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে সেটা এই দেশের জনগণ সারা জীবন মনে রাখবে। 1400 ছাত্র জনতাকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করেছে, হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করে মায়ের কোলের শিশুকে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এত তাড়াতাড়ি যদি এই জঘন্য ঘটনাগুলোকে ভুলে যেতে চাই এবং রাজনীতির সহাবস্থান নিশ্চিত করতে চাই, আগে আওয়ামী লীগের বিচারগুলি হোক। যে সমস্ত অন্যায় অপকর্মগুলো আওয়ামী লীগ বাংলার মাটিতে করে গিয়েছে অবশ্যই তাদের বিচারগুলি করা হবে। আর ধর্মভিত্তিক রাজনীতি তো আপনার পার্শ্ববর্তী রাষ্ট্রেও আছে। ধর্মভিত্তিক রাজনীতি যে কেউ করতে পারে, জামাত করতে পারে, তাদের সেটা তাদের স্বাধীনতা আছে। জামাতে ইসলামের যে সমস্ত নেতাকর্মীদেরকে, সেটা তো আপনার পঞ্চম সংশোধনীতে এই নিশ্চয়তা করে দেয়াই হয়েছে। জি, এটা আজকে দেওয়া হয় না। সেটার জন্যই যে পার্শ্ববর্তী রাষ্ট্রের মোদি যদি আপনার ধর্মভিত্তিক রাজনীতি করতে পারে, সেইখানে লক্ষ লক্ষ মুসলমানদেরকে হুমকি ধমকির মধ্যে রাখতে পারে, আপনার মসজিদ গড়িয়ে দিতে পারে, আজান বন্ধ করে দিতে পারে। ভালো মনে করছেন? না, অবশ্যই ভালো নয়। যদি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে মুসলমানরা এইভাবে নিগ্রহের শিকার হয়, তাহলে আমরা তো বাংলাদেশে কোনো ভিন্ন ধর্মের কোনো মানুষকে কিন্তু আমরা এইভাবে করতেছি না, বা করে না কেউ। জামাত ইসলামী করে না, সেটা পক্ষে সমর্থন করে না। জামাত ইসলামী ধর্মভিত্তিক রাজনীতি করতে পারে। জামাত ইসলামী আমি বলি আপনাকে, তাদের যদি যুদ্ধাপরাধীদের দায়ে তাদের দণ্ডে দণ্ডিত করা হয়, এরপরে জামাত ইসলামী যারা আছে তরুণ প্রজন্ম, এরা তো বাংলাদেশেরই জন্ম। এদেরকে এখনো সেই পাকিস্তানপন্থী ট্যাগ লাগিয়ে, আমরা তো পাকিস্তান থেকে আলাদা হয়েছি ভারতের দাসত্ব করার জন্য নয়। কিন্তু